মাহফুজ ও আসিফের এনসিপিতে যোগদান, রাজনীতিতে নতুন সমীকরণ। দর্শক, স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। আজকের আলোচনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাজনৈতিক ভবিষ্যৎ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদানের সম্ভাবনা। রাজনৈতিক আঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হচ্ছে। মাহফুজ আলম ও আসিফ মাহমুদ এনসিপিতে যোগদান দিতে পারেন, এমন কথাবার্তাই চলছে দলের শীর্ষ পর্যায়ে। এনসিপির একাধিক সূত্রে বলছেন, দুই পক্ষ থেকেই আগ্রহ রয়েছে। সব কিছু চূড়ান্ত হলে মাহফুজ ও আসিফের জন্য দলের নতুন পদও সৃষ্টি করা হতে পারে। দর্শক, আপনাদের আরেকটু বলে রাখি যে আপনারা জানেন যে দুই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদত্যাগ করেছেন কিন্তু কিছুদিন আগে। পরে থেকেই কিন্তু বিভিন্ন মহলে আলোচনা চলছেন আসলে কোন দলে তারা যোগদান দিবেন। এনসিপির একাধিক সূত্রে বলছে দুই পক্ষ থেকেই আগ্রহ রয়েছে, এটি কিন্তু এনসিপির পক্ষ থেকে তারা জানিয়েছে। দর্শক, আপনাদের আরেকটু বলে রাখি যে আলোচনায় আছে মাহফুজ আলম নির্বাচন করতে পারেন লক্ষ্মীপুর 1 রামগঞ্জ উপজেলা আসন থেকে। আসিফ মাহমুদ নির্বাচন করতে পারেন ঢাকা 10 ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারীবাগ আসন থেকে। এর আগে গুঞ্জন ছিল দুজনেই বিএনপিতে যোগ দিতে ধানের শীষ প্রতীক নির্বাচন করবেন। তবে এই দুই আসনেই বিএনপি ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছেন। ঢাকা 10 আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর আসিফ মাহমুদ আলোচনা করছেন গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে। তিনি একজন ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি দায়িত্ব ছিলেন। দর্শক, যখন গণ অধিকার পরিষদ ছিল, অর্থাৎ নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ, তার প্রতিনিধি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি ছিলেন সজীব ভুঁইয়া। এর মধ্যেই নতুন করে সামনে আসে এনসিপিতেও যোগদানের আলোচনা। এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, মাহফুজ আলম ও আসিফ মাহমুদের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক আলোচনা চলছে। দলের নেতৃবৃন্দ তাদের এনসিপিতে চাইছেন। বিষয়টি খুব শীঘ্রই তাদের পক্ষ থেকেই পরিষ্কার করা হবে। উল্লেখ্য, মাহফুজ ও আসিফ দুজনেই জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছিলেন। গত 10 ডিসেম্বর তারা প্রধান উপদেষ্টার ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। আর 11 ডিসেম্বর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই সেই পদত্যাগ কার্যকর হয়। পদত্যাগের পরেই 12 ডিসেম্বর ঢাকা 10 আসনে বিজয় শোভাযাত্রা করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যা অনেকের চোখে ছিল স্পষ্ট নির্বাচনী শোডাউন। তবে এনসিপি যোগদান প্রসঙ্গে আসিফ মাহমুদ নিজেই বলেন, আপাতত ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক দলে যোগ দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। দর্শক, আপনাদের আরেকটিও বলে রাখি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন পর্যন্ত তিনি যেটি জানিয়েছেন যে ঢাকা 10 আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবেই দাঁড়ানোর চেষ্টা করছেন। অন্যদিকে মাহফুজ আলম প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এদিকে এনসিপি জানিয়েছে লক্ষ্মীপুর 1 ও ঢাকা 10 আসনসহ যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি সেগুলো 1 সপ্তাহের মধ্যেই প্রার্থী ঘোষণা করা হবে। দর্শক, মাহফুজ ও আসিফ কি শেষ পর্যন্ত এনসিপিতেই যোগ দেবেন নাকি ভিন্ন কোনো রাজনৈতিক সমীকরণ সামনে আসছে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। এহসানুল হক, খবর সংযোগ।